আমার প্রিয় বন্ধুরা, তোমরা আজকে সঠিকভাবে জানো যে আমি মূর্তি পূজা বা ঠাকুরের পূজা মন্দিরে প্যান্ডেলে কেন করি না। সঠিকভাবে জানলে তোমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাবে। শোনো তাহলে বলছি, হৃদয়ের কথা বলছি। আজও আমার মনে ঈশ্বরের প্রতি অটুট ভক্তি, শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা বজায় আছে এবং সারা জীবন আমার হৃদয়তেই অটুটই থাকবে, কারণ আমি একজন প্রকৃতই ঈশ্বর প্রাণ জীবশ্রেষ্ঠ ব্রাহ্মণ মানুষ। অনেকেই বলেন, ঠাকুরমশাই আপনি পূজাপাঠ তো করেনই না, আপনি তো পূজাপাঠ করতেই পারেন, সেই অধিকার আপনার আছে, কিন্তু আপনি তো পূজাপাঠ করেনই না, একটু খুলে বলবেন কি তার কারণটা কি? আমি বলছি, ভাই আমি যদি পুরোটা খুলে বলি তোমার নিজেরই লজ্জা লাগবে। বলছে, না না বলুন বলুন, কি ব্যাপারটা বলুন। আমি বললাম, ভাই আমি 2-4টে পূজাপাঠ করিনি যে তা নয়, কিন্তু লজ্জায় ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কারণটা খুবই মারাত্মক। সে কারণটা কি জানো? আমি যতবারই নামাবলী পাঞ্জাবি ধুতি পরে পুজো করতে বসি, ততবারই আমার ধুতির ফাঁক দিয়ে আমার বানাটা বেরিয়ে যায়। সেই বানা বেরোনোর ফলে আমি লজ্জায় পড়ে যাই। যতবার হাত দিয়ে আমি ধুতির ভেতর বানাটা ঢোকাই, ততবারই ফটাস ফটাস করে বেরিয়ে যায়। সেই লজ্জায় আমি পূজা পাঠ ছেড়ে দিয়েছি, কারণ আমার বাইরে বেরোনো বাড়া প্রত্যেকটা লোক দেখে। আমি চাই না আমার গুপ্ত অঙ্গ সকলের মধ্যে দৃষ্টগোচর হোক, তাই আমি পূজা পাঠ ছেড়ে দিয়েছি। ভাই এতে আমার কোনো দোষ দিও না, আমি কিন্তু সত্যিই নিরপরাধ। আর তার চেয়েও বড় কথা, আমার হৃদয়ে আমি আমার ঈশ্বরকে, ঠাকুরকে আজও প্রতিষ্ঠা করে দিয়েছি, আজও প্রতিষ্ঠা করে রেখেছি। তাই আমার হৃদয়ের পুষ্প এবং নয়নবাড়ি দ্বারা আমি ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরকে ভক্তি করে, ঈশ্বরকে ভালোবেসে, ঈশ্বরকে সম্মান করে তাকে পূজা করি হৃদয়ে। বাইরে আড়ম্বর ভরং আমি করি না ভাই। এই কারণেই আমি আজও পূজা পাঠ করি না এবং করবও না। এবার তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, আমার এই পূজা পাঠ না করার কারণটা কতটা সত্যি।